আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা। আজকে আলোচনার বিষয় স্বপ্নে যদি কেউ ক্রয় বিক্রয় দেখতে পায় তাহলে কি হয়। তবে পূর্বের মতো আমরা এখনও বলি যে একই স্বপ্নের ব্যাখ্যা ভিন্ন ভিন্ন হতে পারে, তা আপনার বয়স, পেশা, বিবাহিত নাকি অবিবাহিত, নারী নাকি পুরুষ ও আপনার বর্তমান পরিস্থিতির উপর নির্ভর করে। স্বপ্নে ক্রয় বিক্রয় দেখার ব্যাখ্যা আমরা কিতাব থেকে যেটুকু পেয়েছি তাতেই আমরা বর্ণনা করেছি। এই রকম আরও স্বপ্নের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। স্বপ্নকে আরবি ভাষায় রুইয়া এবং ফার্সিতে খোয়াব বলা হয়। হযরত হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, রুইয়ায়ে সালেহা তথা ভালো স্বপ্ন আল্লাহর নিকট থেকে দেখানো হয়। তবে স্বপ্নটি সত্য কিনা মিথ্যা হবে তা সম্পূর্ণই আপনার উপর নির্ভরশীল। ইসলামিক হাদিস অনুসারে যদি আপনি পাক পবিত্র অবস্থায় ডান কাঁধ হয়ে ঘুম আসেন এবং রাত 12টার পর থেকে ফজর আজানের আগে যদি কোনো ভালো স্বপ্ন দেখে থাকেন, তাহলে এটি আল্লাহর নিকট থেকে দেখানো হয়েছে এবং খুব অচিরেই আপনার স্বপ্নটি সত্য হবে ইনশাআল্লাহ। স্বপ্নের এই ব্যাখ্যাটি আমরা ইবনে সিরিন রহমতুল্লাহি আলাইহি এর স্বপ্নের তাবির বই থেকে নিয়েছি। স্বপ্নে ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে পণ্যের ভিন্নতার কারণে স্বপ্নের ব্যাখ্যায়ও ভিন্নতা আসবে। যদি কেউ স্বপ্নে দেখে তাকে বিক্রি করা হয়েছে অথবা বিক্রির জন্য ডাকাডাকি করা হচ্ছে, ক্রয়কারী পুরুষ হলে সে চিন্তিত হবে, মহিলা হলে ধনবান বা মর্যাদাবান হবে। যত বেশি মূল্যে বিক্রি হবে মর্যাদা তত বাড়বে। স্বপ্নের ক্ষেত্রে ক্রয় বিক্রয় পণ্যের মূল্য বা সম্মান বিবেচিত হয়ে থাকে। যেমন ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম এর ঘটনায় আল্লাহ তাআলা বলেছেন, মিশরের যে ব্যক্তি তাকে কিনল সে তার স্ত্রীকে বলল, একে সে সম্মানে রাখব। যেসব জিনিস বিক্রয়কারীর জন্য ক্ষতিকর তা ক্রয়কারীর জন্য কল্যাণকর হবে, যা বিক্রয়কারীর জন্য কল্যাণকর তা ক্ষতিকর হবে ক্রয়কারীর জন্য। কারো মতে ক্রয় বিক্রয় হল মালিকানা চলে যাওয়া, সুতরাং ক্রয়কারী হবে বিক্রয়কারী আর বিক্রয়কারী হবে ক্রয়কারী। ক্রয় বিক্রয় পণ্যের ওপর প্রাধান্য পেয়ে থাকে, সুতরাং বিক্রি করা জিনিস দুনিয়া বুঝিয়ে থাকলে আখিরাত তার উপর প্রাধান্য পাবে, বিক্রি করা জিনিস আখিরাত বুঝিয়ে থাকলে দুনিয়া তার উপর প্রাধান্য পাবে। স্বপ্ন এমন না হয়ে থাকলে পণ্য ও মূল্য অনুপাতে সাময়িক কিছু পরিবর্তন হবে। স্বাধীন ব্যক্তির ক্রয় বিক্রয় তার অবমাননা ও উত্তম পরিণাম বুঝিয়ে থাকে। যেমন ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম এর ঘটনা। স্বপ্নে নিজেকে বন্ধক রাখতে স্বপ্নে দেখলে বুঝতে হবে স্বপ্নদ্রষ্টা গোনাহ করছে। কোনো জায়গায় দেখলে তার ব্যাখ্যা হল যে সে অনেক গোনাহ করছে। কারো মতে বন্ধক হল বন্দিত্ব, সুতরাং কেউ স্বপ্নে তার কাছে কোনো জিনিস বন্ধক রাখা হতে দেখলে তার উপর জুলুম করা হবে, তার প্রাপ্ত হক কমিয়ে দেয়া হবে, কিন্তু বন্ধককৃত বস্তু তার কাছে থাকার কারণে সে তার অধিকার আদায় করতে সক্ষম হবে। বন্ধককারী স্বীয় অপরাধের কারণে বন্দী হবে অথবা যতক্ষণ পর্যন্ত তার বন্ধককৃত বস্তু ছাড়িয়ে না নেবে ততক্ষণ পর্যন্ত তার কাছে ইনি থাকবে।